পাহাড় ও সমুদ্রের নগর কক্সবাজার। অপরিকল্পিত পাহাড় কাটার ফলে বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রায় সময় প্রাণহানির ঘটনা ঘটে। তারপরেও এসব পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে জেলার প্রায় ৩ লাখ মানুষ। চোখের সামনেই পাহাড় ধস হলেও বিকল্প বাসস্থান না থাকায় কিছু যেন করারই নেই পাহাড়ের বাসিন্দাদের। বৃষ্টি হইলে পাতার ভাঙ্গি ওরে গদ্দুয়ার ভাঙ্গি মানুষজন আঘাত হয়, মানুষ হসপিটালতো নিয়ে পড়ে, তৈলে এটা নিজেরা খাইব লজ্জার সমস্যা বাজি যাগই গদ্দুয়ার ভাঙাই যাগই। টানা বৃষ্টির কারণে এখন মাটি নরম হয়ে যাচ্ছে, পাহাড় ভেঙে যেতে পারে, আমরা বয়ে থাকি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কোন সময় যে পাহাড় পরে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি সেই চিন্তায় আছি। পাহাড় মানুষ যেভাবে পাহাড় কাটা শুরু করতেছে, রাস্তার দিয়ে হাঁটা চলা করতে পারতেছে না, পাহাড় রাস্তার উপরে এরকম মাটি চলে আসতেছে, পাহাড় কাটতেছে মানুষরা। গত 1 মাসে রোহিঙ্গা ক্যাম্পে 2 ধাপে পাহাড় ধসে প্রাণ গিয়েছে 12 জনের। কক্সবাজার শহরের বৈদ্যগুনায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে একসঙ্গে মারা গিয়েছে স্বামী স্ত্রী। এদিকে স্থানীয় প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। তারপরেও বসতভিটা ও গবাদি পশুর মায়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফের পাহাড়ে ফিরে আসেন অনেকেই। আমাদের যতগুলো পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি রয়েছে বা ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করছেন তাদের সবাইকেই সরিয়ে নেওয়ার জন্য প্রচারণা মাইকিং করা হয়েছে, এবং আমি নিজে বিভিন্ন পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে থেকে তাদেরকে তাদের আবাসস্থল থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলে এসেছি এবং তাদেরকে সরানো হয়েছে। তারপরেও কিন্তু তারা আমাদের কথা শোনেন। প্রথমে আমরা যখন থাকি তখন শোনেন, কিন্তু পরবর্তী দেখা যায় গোপনে অনেক সময় তারা তাদের আবাসস্থলে ফিরে আসেন। এদিকে পরিবেশ কর্মীরা বলছেন, বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেই প্রশাসন নড়ে চড়ে বসে, বাকি সব সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে। এছাড়া পাহাড় খেকুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে অবশিষ্ট পাহাড় পরিবেশ ও জীববৈচিত্র্য যেমন রক্ষা পাবে, তেমনি মৃত্যু ঝুঁকিও কমে আসবে বলে মনে করছেন পরিবেশ আন্দোলনের নেতারা। বর্ষা মৌসুমের আগে তারা কাজ করে না, বর্ষা মৌসুমে এলে তারা তড়িঘড়ি করে তাদেরকে মাইকিং করা হয়, সচেতন করা হয়। এটি যদি আগে থেকে করা হতো এবং পাহাড় খেকুদের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তুলতো, তাহলে পাহাড়ও যেমন রক্ষা পেত, জীববৈচিত্র্য প্রকৃতি রক্ষা পেত। গেল 12 বছরে পাহাড় ধসে কক্সবাজারে নিহত হয়েছে প্রায় 300 জন। পাহাড় ধসে প্রাণহানি কমাতে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে বলে অভিমত পরিবেশ সংশ্লিষ্টদের। সানজিদুল আলম সজীব, TTN।